রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি আবার। সো এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস, এই টপিকস আমরা আসবো আস্তে আস্তে, সমস্যা নাই। আমরা এখানে হেলথ কেয়ার, হেলথ কেয়ার একটা নিশ হইতে পারে। আমরা এখন কম্পেয়ারে যাচ্ছি না, হেলথ কেয়ারটাকে আমরা এখান থেকে ইউএসএ করে দিই। ইউএসএ কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকে কি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউক্রেনিয়ান, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এর ভিতরে ঢুকেও ইউনাইটেড স্টেটসের ভিতরে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, তারপরে যে ফ্লোরিডা, হ্যাঁ, যেগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম থাকে না, হ্যাঁ, সব কিছু আলাদাভাবে আপনি করতে পারবেন। আবার আপনি টোটাল ইউএসএ হিসাবটাও করতে পারেন। ইউএসএ, ইউনাইটেড স্টেটস। ওকে, পাস্ট 90 ডেজ। এখন অল ক্যাটাগরিজ, হ্যাঁ, এখানে কিছু ক্যাটাগরি আছে অলরেডি, বিউটি টিউটি, কি চাচ্ছেন ইত্যাদি, সেটা আমরা পরে আসি। এইখানে দেখুন ইউএসএ তে হেলথ কেয়ারের অবস্থা এই হচ্ছে অবস্থা লাস্ট 90 ডেজ। হ্যাঁ, তাহলে এখন আপনি যদি হেলথ কেয়ার নিয়ে ইউএসএ তে কাজ করতে চান অ্যাজ অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার প্রোডাক্ট কিন্তু সেল হইতে অনেক দেরি হবে। এটার লাস্ট 90 ডেজে যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু হচ্ছে না। তারপরে কিচেন আইটেম লিখে যদি সার্চ করেন, এইভাবে করে আপনার কাজটা হচ্ছে এই নিশগুলো, ক্লায়েন্ট এসে বলবে আমাকে নিশের বর্তমান অতীত অবস্থা দেখাও, কোনটা নিয়ে কাজ করা আমার জন্য ভালো, আমাকে সাজেশন করো, এবং কেন ভালো সেটা সাজেশন করো। তাহলে এই পুরো প্রসেসটাই আপনাকে এইখান থেকে একটা স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নিয়ে এক্সেল ফাইলে সাবমিট করে রাখতে হয়, আর এখান থেকে নামটা লিখতে হয়। আর ইয়েস অর নো বা ওকে বা নট ওকে, যেমন হেলথ কেয়ার নিয়ে যদি সে করে তাহলে এটা নট ওকে, তাহলে আপনি এক্সেল ফাইলে লিখে দিবেন একটা ঘরে যে নট ওকে হেলথ কেয়ার। বুঝতে পারছি? তাহলে নিশ অথরিটিটা কিভাবে করতে হয়, রাইট? আচ্ছা, এবার ইউটিউবে যাবেন, গুগলে যাবেন, যেখানেই যান, নিশ অর্থাৎ গুগলের উপরেই ডিপেন্ড করে সব কিছু ডিপেন্ডিং। আচ্ছা, তো এরপর হচ্ছে কম্পেয়ারটা নিশ্চয়ই পারবেন। হেলথ কেয়ারের সাথে যদি ট্রাভেলিং দেন, ট্রাভেলিং ইউএসএ তে পাস্ট 90 ডেজে যা আছে তাই। আচ্ছা, তাহলে এবার ট্রাভেলিং এর অবস্থা দেখেন। আচ্ছা আচ্ছা, আর কিছু দেখি। হ্যাঁ, ওই পলিটিক্স, স্পোর্টস, ইউএসএ তে স্পোর্টস হয় না, এটা তো বিজনেস। ব্ল্যাক ফ্রাইডে দেন, ব্ল্যাক ফ্রাইডে আসবে কিনা জানি, এটা তো কোনো নিশ হয় না। ব্ল্যাক ফ্রাইডে শপিং দেখি। এখন তো শপিং নাই, এখন তো অনুষ্ঠান নাই ব্ল্যাক ফ্রাইডে। আচ্ছা, ইউএসএ, ইউনাইটেড পাস্ট এটা। তো এরকম যদি কিচেনের আইটেম একটা কিছু দিই, কিচেন কে আই টি, কিচেন টপিক, কিচেন সার্চ টার্ম, ঠিক আছে, সার্চ টার্ম বুঝতে হবে, তিনটাই কিন্তু সার্চ টার্ম। তাহলে কিচেনের দেখুন, কিচেনটা ভালো অবস্থায়, যে কিচেনটা এরকমই থাকে, 50%ই থাকে অলওয়েজ। হ্যাঁ, এটা নিয়ে যদি কাজ করে এই তিনটার মধ্যে, ক্লায়েন্ট এসে আপনাকে তিনটা নিশও দিতে পারে। হ্যাঁ, সো এখন আপনি বলবেন যে আপনি যদি এই তিনটাই কাজ করেন তাহলে কিচেন নিয়ে কাজ করা আপনার জন্য বেস্ট হবে। বুঝতে পারছি? না, আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি যে ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে অনলাইন বিজনেসের মধ্যে যে অনেক ধরনের বিজনেস থাকে, এটার মধ্যে কোনটা ভালো যাচ্ছে কি যেমন ধরেন হোমমেড কেক থাকে, কেউ ড্রেস, আবার কেউ হচ্ছে যে হ্যাঁ, এখানে হবে একই তো, ক্যান্ডেল সেল করতে, একই তো, এখানে বাংলাদেশ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে থাকে টপিকস। হ্যাঁ, টপিকস কিছু ভাইরাল টপিকস থাকে না, এই যে ট্রেন্ডিং নাও, এই যে ট্রেন্ডিং নাও যে অপশনটা, এখানে আসবেন। এখানে আসার পরে সার্চ লোকেশন পাস্ট 24 আওয়ার্স, মানে লাস্ট 24 ঘন্টায় কি কি হচ্ছে কি কি হচ্ছে না ইত্যাদি। ওইটাই আসতেছে, আসুন। এই যে দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ থেকে, সার্চ ভলিউম হচ্ছে 20K প্লাস লাস্ট 14 আওয়ার্স অ্যাগো, ঠিক আছে। দেখেন, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আছে। আপনি যদি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করে দেন, এখান থেকে আমরা ইউএসএ তে চলে যাই, ইউএসএ, ইউএস, ম্যাম শাকিবের একটা রিকোয়েস্ট আছে, ও দেখতে চাচ্ছে, আমি মনে রাখছি না। কি
দেখ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল বলে একটা জিনিস আছে ওইটা আমাকে দেখতে চাই আমি একটু পরে কাজ দিব তখন দেখে হ্যাঁ নিব। লালিগা মতো লালিগা ইউ বড় মানে সাকিবের রিকোয়েস্ট কি এখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে। একটু দেখা যাবে না লালিগা আচ্ছা আসবো, ঠিক আছে আসবো। ঠিক আছে একটু পরে হ্যাঁ মারামারি লেগে যাবে এবার। আচ্ছা ইউক্রেনিয়ান ইউনাইটেড স্টেটস এই যে আছে। সো এর মধ্যে আপনি ধরতে পারেন যে ক্যালিফোর্নিয়ায় এখন কোনটা ট্রেন্ডিং এ চলছে, বা টোটাল ইউনাইটেড স্টেটসে এইগুলো দেখুন 500 কে প্লাস সার্চ হচ্ছে। সার্চ ভলিউম গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখাইছিলাম মনে আছে? সার্চ ভলিউম মানে কি? কি পরিমাণ সার্চ করতেছে, হ্যাঁ তার মানে 5 আওয়ার আগে এই পরিমাণ, ঠিক আছে, বা লাস্ট 24 ঘন্টা, এইগুলো হচ্ছে ট্রেন্ডিং। সো এইগুলোও কিন্তু কিওয়ার্ড, ওই যে টুইটারে এই কিওয়ার্ড দেন আপনাদের ইমপ্রেশন বাড়বে। বলছিলাম না ট্রেন্ড 24 ছিল না টুইটারে, এইখানে এগুলো আছে, তাহলে এগুলো হচ্ছে ট্রেন্ডি টপিকস, হ্যাঁ ট্রেন্ডিং। সো এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট করলে এইগুলো সব এক্সেলে চলে যাবে বা সিএসভি ফাইলে চলে যাবে যদি লিংক আপ করা থাকে। দেন এই যে ডাউনলোড সিএসভি, কপি টু ক্লিপবোর্ড, এটা কপি করতে পারেন, ডাউনলোড সিএসভি করতে পারেন, করে ক্লায়েন্টের সাথে এটা নিয়ে আপনার ডিসকাসে যেতে হবে, তাকে বোঝাইতে হবে। সো এই টপিকসটা হচ্ছে নিশ অথরিটিভ টপিকস। আপনি কিন্তু আপনি কাজ সব টপিকস দিয়ে করতে পারবেন, কিন্তু এই যে সহজ, কঠিন, ডিমান্ডিং বা ওইরকম ক্লায়েন্ট পাইতে হবে, এগুলোর উপরে আপনার কাজ পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে। বুঝাইতে পারছি? আচ্ছা এটাকে এবার ওপেন করেন, দেখেন এটা ওপেন হোক, সমস্যা নেই, একটু স্লোলি হবে মনে হয়। আমরা এক্সেলের কাজটা একটু দেখে নিই। তাহলে আমাদের কাজ হচ্ছে এই নিশগুলো আমরা নিজেরা কিছু নিশ সিলেক্ট করব এবং সেটা কম্পেয়ারটা পরে আসুক। প্রথমে নিশ সিলেক্ট করে সেটার অবস্থা কি সেটাকে আমরা আগে দেখব। ট্রাভেলিং, আমাদের যত নিশ আছে মাথায় যেগুলো আসে, মিউজিক নিশ হইতে পারে, লালিগার নিশ হইতে পারে, যা ইচ্ছা সেটা আনার পরে নেট মনে স্লো হয়ে গেছে। আচ্ছা এটা আপনারা পারবেন মনে হয়, এখানে আমার নেট আর কাজ করছে না। পারবেন এটা? এক্সেল অ্যানালিটিক্যাল স্ক্রিনশট দেন তো। আচ্ছা দিতে হবে না থাক। এটা দেখেন, এটা তো আমি ওইখান থেকে ডাউনলোড করলাম তাই না, এটা অনেকগুলো মনে ডাউনলোড হয়েছে। আচ্ছা আমি এখানে একটা নতুন শীট নিয়ে দেখা দিচ্ছি, আপনাদের কাজটা কি হবে, এখানে লিখবেন নিশ নেম, নিশ, নিশ নেম। খেয়াল করেন আপনাদের এইভাবে কিন্তু সাবমিট করতে হবে। এখানে লিখবেন স্ট্যাটাস, আচ্ছা আর এখানে ইমেজ বা র‍্যাঙ্ক, যেটা আপনি যেটুকু স্ক্রিনশট আছে না, ইমেজ ইমেজ। আচ্ছা তাহলে এখানে লেখার পরে সাবমিট করবেন কি এখান থেকে স্ক্রিনশট নিয়ে। এইভাবে করে আপনি 10টা পর্যন্ত নিশ সিলেক্ট করবেন, এক একজন এক এক নিশ, কারোর সাথে যেন কারোটা না মিলে, যদি মিলে যায় সেটা আলাদা বিষয়। তাহলে আপনারা এখন 25 জন আছেন বা এরকমই 20 জন আছেন, সো প্রায় 200 প্লাস নিশের অবস্থান আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গ্রুপে, তাই না? তখন ভালো খারাপ আরো ইজি হয়ে যাবে। তাহলে স্ক্রিনশট নেবেন কোনটা, স্ক্রিনশট এই যে এক্সপ্লোরে এসে ওই যে ইসে গ্রাফ, হ্যাঁ আচ্ছা স্ট্যাটাস বোঝাচ্ছি। স্ট্যাটাস হচ্ছে 50% থাকলে ওইটা লিখবেন ওকে, 50% এর কম থাকলে ওইটা লিখবেন নট ওকে, মানে ওই নিশ নিয়ে কাজ করা ওকে না, ঠিক আছে? হ্যাঁ এখানে দাঁড়ান, এখানে যে দেখালাম না কিচেন, KITCHEN, 10টার পরে দিয়ে দেন, আবার দিতে পারেন সমস্যা। আমি চাচ্ছি যে এখানে কিচেন এইটা নিয়ে আপনি রিসার্চ করছেন ইউনাইটেড স্টেটসে কি অবস্থা আছে, এবং এখানে লোকেশনটা লিখে দিবেন, ঠিক আছে? আপনি কোন লোকেশন, আগে লিখবেন লোকেশন আর পরে লিখবেন ইমেজ,
ওকে, লেখার পরে এইখান থেকে যে স্ক্রিনশটটুকু আপনি এখান থেকে ছবি করবেন, স্ক্রিনশট নেবেন। এটা নিয়ে আপনি কি করবেন, লিংক করলে ভালো, আবার ছবিগুলো একটু আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে কিচেনের স্ক্রিনশট, এটা মানে কিচেনের অবস্থা, এটা যেন বোঝা যায়। ওকে, আচ্ছা রেকর্ডিং